আসসালামু আলাইকুম, রত্না ফ্যামিলি ব্লগ থেকে বলছি। কেমন আছো তোমরা সবাই? ভালো আছো তো? আমিও মোটামুটি ভালো আছি। একটু মাঝে মধ্যে একটু অসুস্থ হয়ে পড়ি, কারণ আমার অ্যালার্জিটা প্রচণ্ড বাড়ছে শরীরে। মানে কিছু খাবার উল্টাপাল্টা হলে শরীরে অ্যালার্জি, রক্তে অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, তিনোটা আমাকে অ্যাটাক করছে, এমন অবস্থা। তো কী করার, এর মাঝেও তো মানে শুটকি ভর্তা ভর্তা খাইতে হয়। তো আজকে একটু শুটকির ভর্তা, মানে বলতে পারবেন আপনার অ্যালার্জি কেন শুটকি খান। সবসময় তো ভাজি টাজি খাইতে খাইতে অভ্যস্ত হয়ে যেতে আর ভাল লাগে না, তাই সুন্দর করে আজকে শুটকির ভর্তা বানিয়ে নিলাম। তো অনেকেই কাঁচা শুটকি ভর্তা যেমন পুড়িয়ে, মানে আগুনে পুড়ায় ভর্তাটা বানায়, তো সেই ভর্তাটা আমি খেতে পারি না। এখন আমার জামাই হাজব্যান্ড বলতেছে যে কিনা তুমি যেভাবে পারো সেভাবেই পারো, তো আমি যেভাবে পারছি সেভাবেই বানাইছি। তারপর আমি পেঁয়াজ, মরিচ, রসুন, তারপরে এগুলো তেলে সুন্দর করে টেলে শুটকিটা তারপর লাস্টে অনেক সময় দিয়ে দিয়েছি। তেলে ভাজা ভাজা করে তো শুটকিটা আমি করলাম রান্নার মতন করে, তারপর আমি পাটায় বাটবো। তো কে কীভাবে শুটকি ভর্তা খাও সেটা তো বলতে পারি না। তার নতুন করে ব্লগে আর কি দেখাবো, যে অবস্থা চলছে বাংলাদেশের অবস্থায় তাওহিদ আফ্রিদিকে নিয়ে। উপরে এত ভালো মানুষ, ভিতরে যে এত গোট গোবর কে জানে। উপর মানুষের ভালো হেল্প করছে, সাহায্য করছে, টাকা পয়সা দেয়, এখন দেখি ভিতরে এই অবস্থা। মানে একটা ফল কিনে নিয়ে আসলে ফলের উপরটা ভালো, ভিতরটা কাটলে তখন পোকা বের হয়ে যায়। তো ওর ভিতরটা কোন হয়ে যায় না, আল্লাহ জানে সত্য না মিথ্যা, সেটা বলতে পারি না। কিন্তু ভিতরে কি আর বলবো। তো আজকে বাইরে অনেক রোদ উঠছে, মানে এমন রোদ তাকাতে পারতেছি না, প্রচণ্ড রোদ। দেখেন আমার বিছানা রোদগুলো আসছে, ওই বালিশগুলো আমি ধুয়ে দিছি, তাই শুকা দিছি। তো এভাবে আমার ভর্তার ওটা ভাজা ভাজা হয়ে গেছে। তো সুন্দর করে আমি ভাজা ভাজা করে এখন নামায়া নেব। নামায়া পাটাটা সুন্দর করে নামায়া টামায় আমি বাড়তে বসে যাব। তো সাথে আমি মেয়েরে বললাম, মেয়ে একটু পাটাটা ধরো, যে আমি তো এক হাতে নামাইতে পারতেছি না। ইদানিং ধরে আমার হাতে একটা সমস্যা আছে, যে কিনা প্রচণ্ড ব্যথা। এই হাত দিয়ে আমি ধরতে গেলে একটা মানে পেঁয়াজ বা একটা ভাতের লোকমা, একটা ভারী কাজ করতে পারি না। আমার বাচ্চাদের যেমন ভাত খাওয়াবো সেটাও করতে পারি না। তো কী করার, একটু ভর্তা টর্তা খাইতে হয়, তাই সুন্দর করে আমি পাটাটা বিছিয়ে নিছি ভর্তা তৈরি করার জন্য। তো বলবেন হাতে ব্যথা কেন পাটার কাজ করতেছেন? ভাই আমার তো কাজ করার লোক নেই, নিজের কাজ তো নিজেই করে দিতে হয়। আর আমি সবার হাতে ভর্তা টর্তা খাইতে পারি না, এটা আমার বদ অভ্যাস। অনেকে যে পাটা মানে হাত দেওয়া চ্যাটকায় চ্যাটকায় ভর্তা বানায়, সেটা আমি পারি না। আমি যে পাটায় ভর্তা বানাইতে বসছি, তারপর আমি একটা চামচ নিয়ে বসছি, মানে আমি নিজে ভর্তা বানাইতেছি, তারপর চামচটা আমি ইউজ করছি, মানে আমার কাছে উইচ পিস ছাড়ার কোনো কথা নেই। তো আর কী করে, আমি এখন পাটা সুন্দর করে ভর্তাটা বানিয়ে নেব, সব চেকটেক করে নিলাম। তো কার ভালো লাগে এরকম শুটকি ভর্তা খেতে? আমি কিন্তু সব সময় খাই না, তো মাঝে সাঝে খাই। তো ক্যামেরাটা ঠিক মতন সেট করতে পারতেছে না, একটু বিরক্ত বোধ লাগতেছে। কী করব, মেয়েরা বলি, মেয়েও বোঝে না। যে এভাবে ধরতে ধরতে ওইভাবে ওদের ও বুঝতে চাইতেছে না। কী করার, কিছু করার নেই। এক হাতে কাজটা সামলায় টামলা নিতে গেলে তো এই অবস্থায় হবে। তো এখন মেয়েরও বললাম, তুমি একটু ভিডিওটার উপর থেকে ধরো, আমি একটু ভিডিওটা করি। সুন্দর করে ও ধরতে পারতেছে না, বুঝতেছে না। তো আমি সুন্দর করে পাটায় মশলার মতন, মানে একটু শুটকিটাকে ভালো করে বেটে নিয়েছি, মরিচটা, তারপরে রসুন পেঁয়াজটা একটু নরম হয়েছে, তো একটু আধা ভাঙা করে নিয়েছি। এভাবে ভর্তা খেতে কিন্তু অনেক ভালোই লাগে, টেস্ট লাগে। তো অনেকে যে ফেওয়া মাছের শুটকি খাই, আমি আবার ফেওয়া মাছের শুটকিটা খেতে পাই না, কিন্তু আমার প্রচণ্ড অ্যালার্জি। তারপর আমি পুঁটি শুটকিটা দিয়ে আমি সবসময় খাই, যেটা আমার সাথে মানে গ্রান পাওয়া যায় নাকি, সেটা দিয়ে আমি ভর্তা খাই। অনেকে বলে একই, কিন্তু আমার ভালো লাগে না ফেওয়া মাছের শুটকিটা। তাই আমার এখন বর্তমানে ভর্তার কাজও শেষ হয়ে গেছে। সুন্দর করে যে দেখেন চামচটা দেখা যেতেছে, আমি সব কিছু চামচ দিয়েই করি। আমি মানে ভর্তা বানাতে চামচের কাজে এটা আমি উঠাই, আমি হাত লাগাতে পারি না, মানে বিরক্ত লাগে আমার কাছে, প্রচণ্ড বিরক্ত লাগে। বারবার হাত দিয়ে নাড়াচাড়া করব। তো তোমরা কি সবসময় ভর্তা খেতে ভালোবাসো কি না তা আমি বলতে পারি না, কিন্তু আমি সবসময় ভর্তা খাই না, মানে সপ্তাহে একবার কি দুইবার, মানে যদি মানে ও বলে তারপরে ভর্তা খাবো। তো আমার পাটার ভর্তাও বানানো হয়ে গিয়েছে। অনেকে পাটা মাখা ভাত খায়, কিন্তু আমি পাটা মাখা ভাত এখন আমি টেস্ট বুঝতে পারি না, আমি খাইও না, আমি বুঝতেও পারি না। অনেকে বলে পাটা মাখা ভাত নাকি অনেক ভালো লাগে, মজা লাগে, মানে আমাকে অনেক স্বাদে আমার শাশুড়ি, আমি খাইতে পারি না, মানে আমার অভক্তি লাগে যে হাত দেওয়া নাড়াচাড়া করে, কি করে না করে, এই জন্য আমার কাছে উসপিস লাগে।
তো আমার ভর্তাটাও সুন্দর মতন কমপ্লিট হয়ে গেছে। তো আর কী করার, কিন্তু টিভি নেটটা খুলতে গেলে ওই তাওহিদ আফ্রিদির নিয়ে খবর, বা টিকটকের ভিতরে তাওহিদ আফ্রিদির নিয়ে খবর। তো কী করার, বাপ বেটারে তো পুলিশে ধরে নিয়ে গেছে, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তাদের তো সঠিক কথা বের হয়ে গেছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার